আচ্ছা, আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড কি স্লো, ইন্টারনেট ব্যবহার করতে গেলে বারবার লোডিং সমস্যা হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজকের এই ভিডিওতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সবথেকে 5টি গুরুত্বপূর্ণ এবং কার্যকর সেটিংস দেখাবো, যে 5টি সেটিংসের মাধ্যমে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে দ্বিগুণ বৃদ্ধি করতে পারবেন, আগে থেকে ইন্টারনেট স্পিড বেশি হয়ে যাবে। চলো এখন আমরা শিখে আসি, দেখে আসি যে কোন 5টি সেটিংস করার পর মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড বেড়ে যাবে। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। 1 নম্বর সেটিংসটি হলো মোবাইলকে একটি ছোট্ট বিরতি দিন। আপনার মোবাইল ফোন কিন্তু ছোট্ট একটা কম্পিউটার, সারাক্ষণ চলতে থাকলে কিন্তু এর গতি কিন্তু আস্তে আস্তে কমে যাবে। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি কিন্তু একজন মানুষ, যদি আপনি সারাদিন 24 ঘন্টা পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি দিন শেষে আপনার কষ্ট হবে, আপনাকে অবশ্যই একটু পরিশ্রম নিতে হবে, না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ঠিক তেমনভাবে মোবাইল ফোন কিন্তু সেরকম একটা জিনিস, যদি সারাক্ষণ চলতেই থাকে তাহলে কিন্তু মোবাইল ফোন আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তাই মোবাইল ফোনকে ছোট্ট একটা বিরতি দিতে হবে। বিরতি বলতে কি? বিরতি বলতে আপনার মোবাইল ফোনকে একবার পাওয়ার আপ করতে হবে, মানে পাওয়ার আপ করতে হবে। পাওয়ার আপ করার পর 5 মিনিট পর আপনাকে পাওয়ার আবার অন করতে হবে। তো সুইচ অফ করবেন, তারপর 5 মিনিট হয়ে গেলে আবার আপনি ফোনটি চালু করবেন। এটি আপনাকে প্রথম করতে হবে। তারপর আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে যে এরোপ্লেন মোড বলে যে অপশান রয়েছে, সেই এরোপ্লেন মোডটি আপনি অন করবেন। এভাবে আপনি অন করবেন। অন করার পর 5 সেকেন্ড ওয়েট করবেন। 5 সেকেন্ড হয়ে গেলে আপনি আবার এরোপ্লেন মোডটি বন্ধ করে দেবেন। এর ফলে কি হবে, আপনার এলাকায় সবথেকে কাছে যে টাওয়ারটি রয়েছে, মোবাইল ফোনের যে টাওয়ার রয়েছে, সেই টাওয়ারটি কিন্তু কানেক্ট হয়ে যাবে আপনার মোবাইল ফোনের নেটওয়ার্কের সাথে। সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেট স্পিড বেড়ে যাবে, মোবাইল ফোনের নেটওয়ার্ক পুরো সতেজ হয়ে উঠবে। তো এটি হলো প্রথম সেটিংস। 2 নম্বর সেটিংসটি হলো অপ্রয়োজনীয় অ্যাপস এবং ডেটা পরিষ্কার করুন। ইন্টারনেট স্লো হওয়ার অন্যতম প্রধান কারণ হলো আপনার মোবাইল ফোনের মেমোরি কার্ডের মধ্যে লোড পড়ে এবং ইন্টারনেটের ডেটা অনেক লোড সৃষ্টি করে, যার ফলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড কমে যায়। তো আপনাকে কিন্তু এগুলো বন্ধ করতে হবে। দেখুন, আমরা কিন্তু অনেকেই আছি যারা মোবাইল ফোনের মধ্যে একসাথে অনেক অ্যাপস একসাথে ব্যবহার করি, 4-5টা অ্যাপস কিন্তু একসাথে খুলে রাখি এবং ব্যবহার করি। এর ফলে কিন্তু ওই অ্যাপগুলো কিন্তু কন্টিনিউ মোবাইল ফোনের ডেটা ব্যবহার করতেই থাকে, যার ফলে ইন্টারনেট স্লো দেয়, তাই না? তো আপনি এই কাজটি করবেন না। আপনি একসাথে অনেকগুলো অ্যাপস ব্যবহার করবেন না, শুধুমাত্র একটা অ্যাপস ব্যবহার করবেন। বাকি অ্যাপসগুলো মেনু থেকে সরিয়ে দেবেন, ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দেবেন। সবসময় ব্যাকগ্রাউন্ডের মধ্যে একসাথে অনেক অ্যাপস রাখবেন না, তাহলে আপনার মোবাইল ফোনের নেট স্লো দেবে। আপনি একটা অ্যাপ রাখবেন। তারপরে যে সেটিংসটি হলো, আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেই অ্যাপগুলোর মধ্যে কিন্তু কেস ডেটা যুক্ত হয়ে যায়। এগুলো যুক্ত হলেই কিন্তু মোবাইল ফোনের ইন্টারনেট স্লো হয়ে যাবে। তো আপনাকে ক্যাশ ফাইল ডিলিট করতে হবে। কীভাবে ডিলিট করবেন? আপনি চলে আসবেন ফোনের সেটিংসে এসে অ্যাপস এই ফোল্ডারটি খুঁজে বার করবেন। তারপর চলে আসবেন অ্যাপ ম্যানেজমেন্ট, এখানে আসবেন। তারপর আপনার মোবাইল ফোনের সমস্ত অ্যাপস পাবেন। তো আপনি এখান থেকে ক্যাশ ফাইল ডিলিট করবেন। ঠিক আছে, প্রত্যেকটি অ্যাপসের ক্যাশ ফাইল ডিলিট করবেন। কীভাবে ডিলিট করবেন সেটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনি মনে করুন এখান থেকে আমি চলে আসছি, কোনো একটা অ্যাপস আমি খুঁজে নিচ্ছি। মনে করুন এই লাইভ ওয়ালপেপার যে অ্যাপটি রয়েছে, এই অ্যাপের আমি ক্যাশ ফাইল ডিলিট করব। তারপর এখানে একটা অপশান পাবেন যে স্টোরেজ ইউজেস, এখানে আসবেন। আসার পর এখন আপনি নিচ থেকে যে অপশান রয়েছে ক্লিয়ার কেস, এই ক্লিয়ার কেস এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু কেস ফাইল ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু আগে থেকে বৃদ্ধি পাবে। 3 নম্বর সেটিংসটি হলো নেটওয়ার্ক সেটিংস ঠিক করুন। দেখুন, আমরা মোবাইল ফোনের সেটিংসের মধ্যে হয়তো সামান্য ভুল করি, যার ফলে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড স্লো হয়ে যায়। তো আপনাকে অবশ্যই চেক করতে হবে এবং ঠিক করতে হবে যে মোবাইল ফোনের সেটিংসের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। কীভাবে চেক করবেন? প্রথমত আপনাকে মোবাইল ফোনের নেটওয়ার্ক রিসেট করতে হবে। আপনার মোবাইল ফোনের ইন্টারনেট সংক্রান্ত সব সেটিংসকে একদম শুরুর অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এতে কোনো ব্যক্তিগত ফাইল ডিলিট হবে না, শুধুমাত্র ওয়াইফাই পাসওয়ার্ড এবং ব্লুটুথ
সংক্রান্ত সংযোগগুলো মুছে যাবে। তো এই কাজটি কীভাবে করবেন, চলে আসবে ফোনের সেটিংসে আসার পর নিচে আসবেন, তারপর সিস্টেম অ্যান্ড আপডেট এখানে আসবেন, তারপর ব্যাকআপ অ্যান্ড রিসেট এখানে আসবেন, তারপর রিসেট ফোন এখানে আসবেন, তারপর উপরে একটা অপশান পাবেন যে রিসেট নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ সেটিংস, এখানে ক্লিক করবেন, তারপর ফোনের পাসওয়ার্ড দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার মোবাইল ফোনের নেটওয়ার্ক পুরোপুরি রিসেট হয়ে পুরো শুরুর অবস্থায় চলে যাবে, সেক্ষেত্রে ইন্টারনেট স্পিড বেড়ে যাবে। এটি গেল প্রথম একটি স্টেপ। দ্বিতীয় স্টেপটি হলো আপনাকে এপিএন চেক করতে হবে যে এপিএনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এপিএন ঠিক করার জন্য এখন আপনি চলে আসবেন মোবাইল নেটওয়ার্কের মধ্যে, আসার পরে এখন আপনি যে সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিম কার্ড সিলেক্ট করবেন। এখন আমি 2 নম্বর সিম সিলেক্ট করছি, তারপর এখানে একটা অপশান পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে ক্লিক করতে হবে। তারপর এখন আপনি উপরে 3 ডট পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর রিসেট অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন, তারপর রিসেট করবেন, তাহলে কিন্তু মোবাইল ফোনের নেটওয়ার্ক রিসেট হয়ে যাবে। এপিএনটি রিসেট হয়ে নতুন একটা এপিএন চলে আসবে এবং আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড সব সমস্যার সমাধান করে দেবে। 4 নম্বর সেটিংসটি হলো লোকেশন ও আপডেট চেক করুন। আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড সবথেকে বেশি ভূমিকা পালন করবে আপনার মোবাইল ফোনের ক্ষমতার উপর এবং পরিবেশের উপর। প্রথমত আপনি ভালো এলাকায় যাবেন যেখানে ইন্টারনেট স্পিড বেশি। আপনি এমন এক জায়গায় আছেন যেখানে ইন্টারনেট সিগন্যাল অনেক দুর্বল, একসাথে মানুষ যদি একসাথে ইন্টারনেট ব্যবহার করে তাহলে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ইন্টারনেট স্লো দেবে। সেক্ষেত্রে আপনাকে খোলামেলা জায়গায় আসতে হবে অথবা জানালার কাছে আসতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইন্টারনেট স্পিড বেশি পাবেন। দ্বিতীয়ত সফটওয়্যার আপডেট করুন। আপনার মোবাইল ফোনের মধ্যে যে সফটওয়্যার আপডেট আছে সেই সফটওয়্যার আপডেট করতে হবে অথবা অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপডেট করতে হবে। সব সময় আপনাকে খেয়াল রাখতে হবে যে আপডেট আসছে কিনা, আপডেট আসলে কিন্তু আপনাকে করতে হবে। আপডেট করলে কি হবে, আপডেটের মধ্যে কিন্তু নেটওয়ার্কে যে সমস্যা থাকে সেগুলো কিন্তু সমাধান করা হয়, তাই আপনাকে অবশ্যই আপডেট করতে হবে। 5 নম্বর সেটিংসটি হলো নেটওয়ার্ক টাইপ পরিবর্তন করুন। আপনাকে অবশ্যই মোবাইল ফোনের নেটওয়ার্ক টাইপ চেক করতে হবে এবং পরিবর্তন করতে হবে। এখন আপনি চলে আসবেন মোবাইল ফোনের সেটিংসে, তারপর এখান থেকে চলে আসবেন মোবাইল নেটওয়ার্কের মধ্যে আসবেন, তারপর সিম কার্ড সিলেক্ট করবেন। যে সিম কার্ডে আপনি ইন্টারনেট ব্যবহার করেন সেই সিম সিলেক্ট করবেন। এখন আমি 2 নম্বর সিম সিলেক্ট করছি, তারপর এখান থেকে চলে আসবেন প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, এখানে চলে আসবেন, তারপর উপরের অপশানটি সিলেক্ট করবেন 5G 4G 3G এই সবার উপরের অপশানটি সিলেক্ট করবেন। এটি হলো নেটওয়ার্ক টাইপ। তারপর আপনাকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে এবং এই অ্যাপসটি সত্যিই কাজ করে, আমি কিন্তু নিজেই ব্যবহার করেছি। তো আপনারা চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে সার্চ করবেন LTE, তাহলে ফোর্স LTE অনলি এরকম একটি অ্যাপস পাবেন। এই অ্যাপসটি ইনস্টল করে ওপেন করবেন আপনারা। তো ওপেন করার পর এখান থেকে দ্বিতীয় অপশানে ক্লিক করবেন। দ্বিতীয় অপশানে ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, এখানে একটা ছোট্ট অ্যারো অপশান পাবেন, এই অ্যারো অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে দুটো অপশান চলে আসবে, ফোন 0 এবং ফোন 1। ফোন 0 হলো 1 নম্বর সিম এবং ফোন 1 হলো 2 নম্বর সিম। তো আমি 2 নম্বর সিমে ইন্টারনেট বাড়াতে চাচ্ছি, যেহেতু আমি 2 নম্বর সিম ইউজ করি সেজন্য আমি ফোন 1 সিলেক্ট করলাম এখান থেকে। তো সিলেক্ট করার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর এখানে একটা অপশান পাবেন, দেখুন এখানে একটা অপশান রয়েছে সেট প্রিফার্ড নেটওয়ার্ক টাইপ, এই ছোট্ট অ্যারো অপশানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসলেই কিন্তু একটা অপশান দেখতে পারবেন, এখান থেকে একটা অপশান খুঁজে বের করবেন যে NR only, এই অপশানটি আপনাকে সিলেক্ট করতে হবে। এই অপশানটি সিলেক্ট করে আপনি বের হয়ে আসবেন, তারপর দেখবেন যে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড কিন্তু আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। আশা করি এই 5টি সেটিংস ফলো করলে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।